আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা টেক কোয়েশনে কীভাবে 5-এ 5 পেতে হয় এটা ইনশাল্লাহ আজকের ক্লাসে তোমরা খুবই শিখতে পারবা ইনশাল্লাহ। তো দেখো এটা সিলেট বোর্ড 2025 সালে টেক কোয়েশনে যে প্রশ্নটা আসছিল আমরা এটা খুবই কম সময়ে ইনশাল্লাহ শিখবো। তো আমরা শুরু করতে পারি। দেখো এইরকম কটা প্রশ্ন দেওয়া থাকবে এ বি সি ডি ই ওইরকম 5টা প্রশ্ন দেওয়া থাকবে, 5টাতে কত মার্ক? 5 মার্ক। তো ইনশাল্লাহ আমরা এই ক্লাসগুলো দেখার মাধ্যমে 5-এ 5 পাই ইনশাল্লাহ পাবো। তাহলে দেখো প্রথম প্রশ্ন কী দিয়ে আছে, ডোন্ট মেক লেট, লেটস গো। লেটস থাকলেই কী হয়, আমি তোমাদেরকে বলছিলাম যে টেক কোয়েশনে লেটস দ্বারা যখন শুরু হবে সেন্টেন্সটা তখন নিঃসন্দেহে কী হয়ে যায়, শেল উই হয়ে যায়। টেকটা কী হয়ে যায়, শেল উই হয়ে যায়। কিছু বোঝার দরকার নাই, লেটস দ্বারা শুরু হয়েছে এর মানে কী হবে, শেল উই হবে আমাদের সঠিক আনসার। শেষ, প্রথমটা শেষ, এটা কোনো কিছু না। তারপর দেখো 2 নম্বর সেন্টেন্স যেটা আছে, এ বার্কিং ডগ সেলডম বাইটস। আমাদেরকে প্রথমে দেখতে হবে টেক কোয়েশনের বেলায় অক্সিলারি ভার্ব কোনটা আছে, যেটা থাকে ওইটা নিয়ে আসি। হ্যাঁ, অক্সিলারি ভার্ব কোনটা আছে, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ এট শেল শুড উইল উড ক্যান কিউড মে মাইট মাস্ট, এগুলো আছে না? নাই। তার মানে যেহেতু নাই তার মানে আমাদেরকে কী করতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। তাহলে কোনটা নিয়ে আসবো, ডু নাকি ডাজ নাকি ডিড, কীভাবে বুঝবো? দেখো এখানে ভার্ব কোনটা আছে, এই যে বাইটস মানে কামড় দেয়া, এটা হচ্ছে ভার্ব। তো এই যে ভার্বটা আছে, ভার্বের শেষে কী আছে, এস আছে। যেহেতু ভার্বের শেষে এস আছে সেহেতু আমাদেরকে ডাজ নিয়ে আসতে হবে, বুঝছো? ভার্বের শেষে যখন এস থাকবে তখন ডাজ নিয়ে আসতে হবে। কেন? কারণ ডাজের শেষে কী আছে, এস আছে, বুঝছো? মানে শেষে এস থাকলে শেষে এস আছে এমনটা নিয়ে আসতে হয়। তাহলে ডাজ শেষ হইলো। তারপর নট দেখতে হবে। এখন দেখতে হবে এই স্টেটমেন্টের মধ্যে বা এই সেন্টেন্সের মধ্যে যেটাই বলো ওইটার মধ্যে নট আছে কিনা। নট থাকলে নট দেওয়া যায় না, না থাকলে নিয়ে আসতে হয়। এখন দেখো তো এই সেন্টেন্সের মধ্যে নট আছে, নট নাই, কিন্তু এই যে সেলডম শব্দটা এটা তো নেগেটিভ শব্দ, অনেকটা নটের মতো অর্থ দেয়, বুঝছো? তার মানে বলতে পারি নট আছে, যেহেতু নট আছে তার মানে এখানে নট আমরা দিব না, না থাকলে নিয়ে আসতাম, থাকলে উঠাই দিতাম, বুঝছো? তারপর কি করতে হবে, এখন আমাদেরকে প্রনাউন বসাইতে হবে। তাই বলো তো প্রনাউন কোনটা বসাবো, ডাজ যেহেতু সিঙ্গুলার তার মানে প্রনাউনটাও কী হবে, সিঙ্গুলার হবে, বুঝছো? আচ্ছা, তাইলে সিঙ্গুলার। আর এ বার্কিং ডগ এটা তো কুকুরের কথা বলতেছে, এটা তো আর ব্যক্তিবাচক না, তাহলে বস্তুবাচক। আর বস্তুবাচক হইলে কি হয়, বস্তুবাচক সিঙ্গুলার হইলে ইট হয়, আর বস্তুবাচক প্লুরাল হইলে কি হয়, দে হয়। এখানে কোনো অবস্থায় তুমি দে বসাইতে পারবা না। কেন পারবা না? কারণ ডাজ তো সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে তো প্লুরাল বসাইতে পারবা না, বুঝছো? তারপর সি নাম্বার প্রশ্নে আসো, মানি ইজ এ মাস্ট ফর লাইফ। এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, ইজ আছে, যেটা আছে ওইটা নিয়ে আসবো, শেষ, বুঝছো? টেক কোয়েশনে কী করতে হয়, যে অক্সিলারি ভার্বটা থাকে ওইটা আমরা নিয়ে আসি, যেহেতু ইজ আছে এখানে আমরা ইজটাকে নিয়ে আসলাম। তারপর দেখো তো এই সেন্টেন্সের মধ্যে নট আছে কিনা, সি নাম্বার স্টেটমেন্টের মধ্যে নট তো নাই, তার মানে নট নিয়ে আসতে হবে, শেষ। নট কিন্তু নট আকারে দেওয়া যায় না, কী করতে হয়, এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিতে হয়। তাহলে দুইটা বিষয় শেষ হইলো। এখন বলতো এখানে প্রনাউন কী বসাবো, প্রনাউন অবশ্যই সিঙ্গুলার হবে। কেন? কারণ ইজ তো সিঙ্গুলার, সেই জন্য, বুঝছো? আচ্ছা, তারপর দেখো এখন কোনটা হবে, তাহলে এই যে সাবজেক্টটা কী আছে, সাবজেক্ট হচ্ছে মানি, মানি তো আর ব্যক্তির কিছু না, তার মানে বস্তুবাচক। আর বস্তুবাচক হলে কি হয়, ইট অথবা দে হয়। আর যেহেতু এখানে ইজটা সিঙ্গুলার তার মানে তুমি অবশ্যই ইট বসাবা। কেন? কারণ তুমি দে বসাইতে পারবে না, তো দে তো প্লুরাল, বুঝছো? সিঙ্গুলার সাথে প্লুরাল ওরকম হবে না, হয় দুইটাই সিঙ্গুলার হতে হবে, নয়তো দুইটাই কী করতে হবে, প্লুরাল করতে হবে। তারপর দেখো কী দিয়ে আছে, এভরিবডি বিলিভস দিস ট্রুথ। এখানে টেকটা কী হবে, অক্সিলারি ভার্ব কোনটা আছে, আছে না? নাই। তাহলে যেহেতু নাই তার মানে আমাদেরকে নিয়ে আসতে হবে, কোনটা নিয়ে আসতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড। তাহলে কোনটা নিয়ে আসবো এই তিনটার মধ্যে, যেহেতু ভার্বের শেষে এস আছে তার মানে আমরা কী নিয়ে আসতে পারি, ডাজ নিয়ে আসতে পারি, বুঝছো? আচ্ছা, তাহলে ডাজ নিয়ে আসবো, যেহেতু ভার্বের শেষে এস আছে তাহলে ডাজ নিয়ে আসতে হয়। এটা তোমাদের আশা করি মনে আছে, কারণ কি, কারণ ডাজের শেষেও এস আছে, বুঝছো? আচ্ছা, এখন দেখো তো এই সেন্টেন্সের মধ্যে নোট আছে কিনা, না। 3 নাম্বার স্টেটমেন্টের মধ্যে নোট নাই, তাহলে নোট আমাদেরকে কী করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে নোট নিয়ে আসলাম, নোট কিন্তু এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিতে হয়। তারপর কি করতে হবে, আমাদেরকে এখানে প্রনাউন নিয়ে আসতে হবে। প্রনাউন কোনটা নিয়ে আসবো, যখন বডি থাকবে, এটা হইতে পারে এভরিবডি, নো বডি, সাম বডি, এরকম কয়েকটা বডি আছে, যতগুলো বডি হোক না কেন এগুলোর ক্ষেত্রে প্রনাউন কী বসাইতে হয়, দে বসাইতে হয়, বুঝছো? আচ্ছা, তারপর দেখো এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে, দে এর সাথে কি হয় না, ডাজ হবে না। কেন? কারণ হইতেছে এই যে ডেটা প্লুরাল আর ডাজটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরালের সাথে সিঙ্গুলার ওইরকম বসানো যাবে না। তাহলে আমাদেরকে কী করতে হবে, এই যে ডাজ যেটা আছে ওইটারে প্লুরাল করতে হবে, কারণ এই দের যেহেতু প্লুরাল তার মানে ভার্বটাও কী করতে হবে, প্লুরাল করতে হবে। ভার্বটাকে কীভাবে প্লুরাল করব, এই যে এস বাই এস এটা যদি সরাই ফেলি তাহলে কী হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। কেন? কারণ ভার্বের শেষে এস থাকলে ওইটা কী হয়, সিঙ্গুলার হয়। আর ভার্বের শেষে যদি এস বাই এস সরাই ফেলি তাহলে ওইটা কী হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। আশা করি তোমরা বুঝছো। তাহলে দেখো, মনে করো এই যে প্লে ভার্বটা আছে, প্লে বলো না, এই যে প্লে ভার্বটা আছে এটা প্লুরাল ভার্ব, এটা সিঙ্গুলার করবো কীভাবে, এস যুক্ত করে। এস যুক্ত করলে ভার্বের শেষ যুক্ত করলে ওইটা কী হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তো এই যে সিঙ্গুলার ভার্বটা আছে এটা আমরা যদি প্লুরাল করতে যাই তাহলে কী করতে হবে, উল্টা কাজ। আমরা এস যুক্ত করে কী করছি, সিঙ্গুলার করছি, কিন্তু এস সরাই ফেলে কী হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে, বুঝছো? তাইলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এটার আনসার কী হবে, এটার আনসার হবে ডু হবে, কারণ ভার্বটা প্লুরাল করতে হবে এবং নট যুক্ত করতে হবে, যেহেতু নট নাই। আর বডি যেহেতু আছে তার মানে কী হয়ে যাবে, দে হয়ে যাবে। তাহলে ডোন্ট দে হবে আমাদের সঠিক আনসার।
আচ্ছা তারপর দেখো ই নাম্বার যেটা আছে, দ্য টিচার সেজ চ্যারিটি বিগিনস এট হোম। তো দেখো এইরকম জেনারেশন টাইপের যেগুলো আছে, মানে ইনভার্টেড কমা সহ যে সেন্টেন্সগুলো আছে, এই যে এটার বলা হয় ইনভার্টেড কমা। যখন ইনভার্টেড কমার ভিতরে কোনো সেন্টেন্স থাকবে ওইটারে পাত্তা দেওয়া যাবে না বা ওইটা অনুযায়ী টেক করা যাবে না, বুঝছো? তার মানে এটার বাদ দিয়ে দাও, শেষ। মনে করো এটা নাই, এখন কি এইটারে অনুযায়ী টেক করতে পারবে না? দ্য টিচার সেজ, এটা একদম ইজি, বুঝছো? আমি আবার বলি, দেখো যখন এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে এইটারে পাত্তা দেওয়া যায় না বা এইটা অনুযায়ী টেক করা যাবে না, তাহলে কি করতে হবে? এটার বাইরে গিয়ে যে অংশটা আছে, যেমন দ্য টিচার সেইজ আছে, এইটা অনুযায়ী কী করতে হবে? আমাদেরকে ট্যাগ করতে হবে, শেষ, আর কিচ্ছু না। তাহলে দেখো দ্য টিচার সেইজ, এখানে অক্সিলারি ভার্ব আছে না? নাই। তার মানে কী করতে হবে? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। যেহেতু ভার্বের শেষে এস আছে, তার মানে ডাজ নিয়ে আসবো। তাহলে এটার আনসার হবে ডাজ। এখন দেখো তো এখানে কি নট আছে? নট নাই, তাহলে আমাদেরকে নট নিয়ে আসতে হবে। তাহলে ডাজেন্ট হবে আমাদের সঠিক অ্যান্সার। এখন তো দ্য টিচার, তার মানে কি? একজন। একজন হইলে কি হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার হইলে ব্যাপারটা কি হয়? অবশ্যই যেহেতু দ্য টিচার একদম ব্যক্তিবাচক, তাইলে হি হবে, বুঝছো? আর বস্তুবাচক হইলে কি হইতো? ইট হইতো। তাইলে সঠিক আনসারটা কি হবে? ডাজেন্ট হি হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝছো। কারণ কি? কারণ ভার্বের শেষে যেহেতু এস আছে, তার মানে ডাজ নিয়ে আসবো। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডু অথবা ডাজ অথবা ডিড। যেহেতু ভার্বের শেষে এস আছে, তাহলে ডাজ নিয়ে আসলাম। এখানে যেহেতু নট নাই, তার মানে নট নিয়ে আসলাম। আর দ্য টিচার, এটা তো ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক হইলে কি হয়? একজন হইলে হি অথবা সি হয়, বুঝতে পারছো? তাহলে ডাজেন্ট হি হবে আমাদের সঠিক আনসার। দেখো দেখো একদম কম সময়ে আমরা এই প্রশ্নটা সলভ করলাম। ইনশাল্লাহ এরকম খুবই কম সময়ে সহজে তোমরা শেখার জন্য এরকম এসএসসি 27 পেজের জন্য প্রত্যেকটা টপিকের বোর্ড প্রশ্ন সলভ ইনশাল্লাহ নিয়ে আসবো। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।